আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের সিরিজের আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লোগো ডিজাইনাররা সবচাইতে বেশি ভুল করে যে তিনটা বা চারটা ভুল করে। বেশিরভাগ হচ্ছে আমাদের এই চারটা ভুল অনেক ম্যাক্সিমাম আমাদের ডিজাইনাররাই করে থাকে এবং এটা খেয়াল রাখেন অনেকেই। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আহ আমাদের কালার সাইকোলজি। অনেকেই আমরা কালার যেটা ভালো লাগে ওইটাই ইউজ করে ফেলি, বাট আমাদের অনেকেই জানি না যে আমাদের কোন কালারের কোন মিনিং, আমরা কোন ব্র্যান্ডের জন্য কোন কালারটা ইউজ করব। বাট এটারই কারো কোনো নলেজ থাকে না। বাট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা বড় প্রফেশনাল কোম্পানি যারা মূলত বড় বড় কোম্পানি যারা থাকে তারা কিন্তু অবশ্যই আমাদের এই কালার সাইকোলজি ফলো করে। কারণ আপনি সব ব্র্যান্ডকে সব রকম কালার দিতে পারবেন না। ওনাদের ওনাদের ইন্ডাস্ট্রির উপরে যেই কালার দেওয়ার দরকার ওই কালারের উপরে আপনি কালার দিতে পারবেন। এর বাইরে আপনি কালার কখনো ইউজ করতে পারেন না। ঠিক আছে, এরকম আমরা অনেক লোগো ডিজাইনার আছে তারা কিন্তু কালার ফলো করে না। আমরা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে একটা কালার যেটা ভালো লাগে ওইটা নিয়ে ওইটা পোস্ট করে দিই বা ওইটা আমরা লোগোর মধ্যে দিয়ে দিই। আর আমাদের ক্লায়েন্টটা অনেকেই বুঝে না যে কালার কেন, কালার হলেই তো হলো। এই বিষয়টা কিন্তু আসলে এরকম না, আমাদের অবশ্যই কালার সাইকোলজি ফলো করা দরকার। যদি আমরা একজন প্রফেশনাল ডিজাইনার বা লোগো ডিজাইনার হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের কি কি ব্র্যান্ডিং বিষয়টা বুঝতে হবে। তো এখানে আমাদের এই কালার সাইকোলজির মধ্যে সবকিছু দেওয়া আছে আমাদের, কোন ব্র্যান্ড কোন কালার নিয়ে কাজ করবে এবং কোন কালার কোন ব্র্যান্ডের জন্য। ঠিক আছে, এখানে আমাদের মেইন ফিল কোনটা কোন ফিল দেয়, যেমন ব্লু, সাকসেস, ট্রাস্ট, পাওয়ার। হ্যাঁ, এরকম সবগুলা আমাদের কিন্তু আমাদের এই যে কালার সাইকোলজির মধ্যে দেওয়া আছে। আপনি চাইলে সবকিছু করতে পারবেন। আপনি কোম্পানি আসলে কি সাকসেস, ট্রাস্ট, পাওয়ার এরকম কিছু ফিল দিতে পারে কিনা, তাইলে আপনি ওই কালারটা চুজ করতে পারেন। এছাড়া আপনি আপনার মন মতো আপনি পিঙ্ক কালার, রেড কালার, অরেঞ্জ কালার, রেড কালার চাইলে ইউজ করতে পারেন না। আপনি বিক্রি করেন অর্গানিক, হ্যাঁ অর্গানিক ন্যাচারাল জিনিস বেশি বিক্রি করেন, তাহলে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন না। আপনাকে অবশ্যই ন্যাচারাল যে বিষয়টা আছে আপনার ট্রাস্ট, ট্রাস্ট চাইলে হবে না এখানে। তবে যদি আপনি অর্গানিক জিনিস বিক্রি করেন, তেল হইতে পারে, আপনার হানি নাটস, মধু, হ্যাঁ তারপরে হলো ন্যাচারাল হইতে পারে, তারপরে আপনি এই চাইলে এই যে আপনার গ্রিন ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনাকে আপনার কালার সাইকোলজি ইউজ করা প্রয়োজন। তো আপনি যদি কালার সাইকোলজি ইউজ না করেন তাহলে আপনি একজন ডিজাইনার হতে পারেন না কখনোই। কারণ আপনি মন মতো কাজ করলেই হবে না, আপনাকে ব্র্যান্ডিং এর খেয়াল রাখতে হবে। অনেক নতুন নতুন কোম্পানি যারা প্রথম প্রথম বুঝে না তারা কাজ করে ফেলে, পরে কিন্তু যখন ওনাদের অনেকদিন বিজনেস করা হয়েছে তারপর ওনারা দেখে যে আমাদের কালার তো ভুল, তো ওনারা পরে আবার এগুলা নিয়ে কাজ করা লাগে। তো আমরা প্রথম থেকেই এগুলো বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারি তাহলে আমাদের সবচাইতে অনেক বড় যে ভুল হইতে ভুল থেকে আমরা বাঁচতে পারবো। তো আমাদের তো অবশ্যই কালার সাইকোলজি ফলো করা দরকার। আর আপনি হয়তো বা যে সাইকোলজি কালার সাইকোলজি সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন, বা এখানে তো দেওয়াই আছে। আর সেকেন্ড যে মিস্টেক গুলা করে অনেকেই ফন্ট নিয়ে, আমরা কোন ডিজাইনের মধ্যে কোন ফন্ট ইউজ করব বা আমাদের লোগোর জন্য কি কি ফন্ট ইউজ করতে পারি, অনেকে এটাই জানে না। তো আমাদের ডিজাইনের মধ্যে অবশ্যই দেখবেন যে আমরা লোগোটা বানাইতেছি যে এই লোগোটা মতো কোন ইন্ডাস্ট্রির জন্য বা এই লোগোটা আমরা কার জন্য বানিয়েছি, আমরা কোম্পানি কিরকম। হ্যাঁ, তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। কারণ আমরা আমাদের মন মতো ফন্ট চাইলে ইউজ করতে পারি না। যদি কোনো কর্পোরেট এবং যদি প্রফেশনাল যদি কোম্পানি হয় যারা ওনারা মানে একটু কর্পোরেট লেভেলে স্মার্ট যে কাজগুলো, হ্যাঁ ওইগুলো তাহলে আমরা এই যে নেক্সা ফন্ট ইউজ করতে পারি। তারপরে পপিংস আছে আমাদের, তারপর হচ্ছে আমাদের আরো অনেকগুলো ফন্টে আছে যেগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের স্ক্রিপ্টে ফন্ট যেগুলো, এই ফন্ট গুলো হচ্ছে মূলত আমরা ইউজ করতে পারি বিভিন্ন ফটোগ্রাফি টাইপের, ফ্যাশন টাইপের এই বিষয়গুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে ফন্টের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে আর লেখা লাগবে। কারণ আমরা সব ব্র্যান্ডে সব রকম ফন্টে কাজ করতে পারি না। আমাদের ফন্টও কিন্তু একটা লোগোর মেইন ফিল যেটা ওইটা অটোমেটিক দিয়ে থাকে। একটা কিডস ধরুন যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের জন্য কি আপনি এরকম ফন্ট গুলো দিলে কখনো হবে না। তো ওদের ফন্ট গুলোই হবে আলাদা, দারুণ টাইপের ফন্ট গুলো হবে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা ফন্টের মধ্যে চুজ করার আগে আমরা দেখবো আসলে কি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের এই কোম্পানিটাকে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে কিনা। নাহলে কিন্তু আমাদের এই ফন্ট সিলেকশনটাও ভুল হবে। আমাদের অবশ্যই আমাদের কোম্পানি টাইপ, কোম্পানি কি করে ওই বিষয়গুলো ডিটেলস গুলো জানার পরে আমরা কালার চুজ করব এবং ফন্ট সিলেক্ট করব। এবং ফন্টের জন্য আপনি গুগল করতে পারেন, অনেক অনেক ফন্টে আছে। সবগুলো ফন্টের নাম বলা পসিবল না, বাট কিছু কিছু ফন্ট আছে যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় এগুলো ইউজ করতে পারেন, যেমন প্রপিন্স, নেক্সা, তারপর হচ্ছে আপনার রোবোটো,
আরো অনেকগুলো ফন্ট আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট তারপর আসি আমাদের 3 নাম্বার মিস্টেক, যেটা আমরা অনেকেই লোগো করি কিন্তু লোগোর মধ্যে আমাদের কোনো ফিল থাকে না। ঠিক আছে, আমরা এই লোগোটা কেন করতেছি আর কোন কোম্পানির জন্য করতেছি, ওই কোম্পানি কি করে, ওই লোগোটার মধ্যে কিন্তু ওইটা ফিল থাকে না। মানে আমাদের যেই কোম্পানি যেই কাজগুলো করতেছে ওই কাজগুলো কিন্তু যেমন ফিল থাকে না। তো আমাদেরকে অবশ্যই লোগোর মধ্যে ওই কোম্পানির ফিল থাকতে হবে, হ্যাঁ আমরা যে কাজটা করতেছি আমার সাথে এটা রিলেটেড। ঠিক আছে, তো আমাদের যদি এটা না হয়, আপনি অবশ্যই লোগো করছেন, লোগো কিন্তু ওই কোম্পানির সাথে রিলেটেড না, কোনো ফিল দিচ্ছে না, তাহলে আপনার ওই লোগো করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, তো আপনার যারা প্রফেশনাল ক্লায়েন্ট তারা কখনো কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, আর লোগো কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, তারপর হচ্ছে অনেকগুলাই থাকে। তো এই যে লোগোর যে ক্যাটাগরি, লোগো ক্যাটাগরি গুলো আমাদের ডিসাইড করে তারপর কাজ শুরু করা লাগবে। তো এইখানে আমাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে আমাদের লোগোটাকে আমাদের কোম্পানির সাথে রিলেটেড কিনা। ঠিক আছে, তারপরে সেম সমস্যাটা অনেকে আবার করে যে আমাদের কোম্পানির নাম এবং ফিল দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এখানে অনেকে করে ধরেন আপনার প্রথম প্রথম ওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে, এনসেপ একটা আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের টাকা এবং ডলার গুলা ইয়া করা যায়। তো ওইটার মধ্যে ওই লোগোটা যেটা এখানে এন, মানে দেখলে বুঝতে পারতেছি যে এটা এন। ঠিক আছে, তো অনেকে টাইটেল মার্ক গুলা লোগো গুলা করে। তারপর আমাদের এই যে পেপসির যে লোগোটা আছে, এই লোগোটার মধ্যে আমি দেখার পরে কি মনে করতাম আগে, হয়তো মনে করতাম যে এখানে কি একটা শেপ দেওয়া আছে, বাট এখানে কিন্তু সেটা এরকম না, এটার মধ্যে একটা মিনিং আছে। যেমন এখানে এইটা যে লোগোটা যেটা আছে, এখানে যে একটা হালকা আমাদের কার্ভ করা হয়েছে, এটা মানে কি? পেপসির মধ্যে কি একটা পানীয় যে জাতীয় একটা ইয়ে করে, মানে আমাদের ধরেন পেপসি যেটা জানে পানি জাতীয়, তো এটা কিন্তু একটা হালকা ভাইব আছে পানির মতো। ঠিক আছে, তো এরকম আমাদের লোগোর মধ্যে এরকম ভাইব থাকা লাগবে, কি লোক কোনটার জন্য করতেছি। তো আমাদের এই বিষয়গুলো যদি মনে না রাখি তাহলে আসলে কিন্তু আমাদের এই কাজ করে কোনো লাভ নাই। তো আমাদের এই যে মিস্টেক গুলা অবশ্যই খেলা লাগবে, লোগোর কালার, ফন্ট, তারপরে আমাদের ওই যে কোম্পানি টাইপ এবং কোম্পানির মধ্যে আমরা এই লোগোর মধ্যে ফিল্ড আছে কিনা। তো সবটা যদি আমরা কম্বিনেশনে যে মাথায় রেখে কাজ করি তাহলে একটা ভালো আউটপুট বের হয়ে আসবে এবং যেটা ক্লায়েন্ট অবশ্যই অ্যাকসেপ্ট করার মতো হবে। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে বিষয়, এগুলোকে ফলো করে আমরা অবশ্যই ভালো ভালো মানে একবারে প্রফেশনাল লোগো রেডি করতে পারবো, যেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আজকের জন্য এতটুকু ছিল। অনেকে আমি জান হয়তো আমার মনে ছিল অনেকে এই মিস্টেক গুলো করে থাকেন, এই কারণে আজকে এই ভিডিওটা বানানো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।